আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দেশবাসী, দূরে এবং কাছের, পরিচিত অপরিচিত, যে জায়গা থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, সকলকে জানাচ্ছি এমডি রফিকুল ইসলাম ফেসবুক পেজ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি, সেই বিষয়টি হলো মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত হলো হাদিসের ভাষা অনুযায়ী তিন প্রকার। মুনাফিক কাদেরকে বলা হয়, মুনাফিক কাদেরকে বলে? আজকে দেখেন আমাদের সমাজে অসংখ্য মুনাফিক রয়েছে। আপনার সাথে চলে, আপনার সাথে খাওয়া দাওয়া করে, আপনার সাথে ঘোরাফেরা করে, একই টেবিলে বসে খানা খাই, একই বাজার করে, একই রাস্তা দিয়ে চলাফেরা করে, একই পুকুরে গোসল করে, কিন্তু তার মনের মধ্যে মুনাফিকি খাসালত রয়েছে। এই মুনাফিকি খাসালত মানুষগুলো আমরা কিভাবে চিনব বা জানব, তাদের থেকে আমরা কিভাবে বিরত থাকব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা আখলাফা ওয়াদা ওয়া ইদা উতুমিনা খানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা হাদ্দাসা কাযাবা, মানুষের সাথে যখন কথা বলা হয়, একে অপরের সাথে যখন কথা বলা হয় বা আমরা বলি, একজন আরেকজনের সাথে আমরা কথা বলি, আমাদের যে কোনো প্রয়োজনেই আমরা একজন আরেকজনের সাথে কথা বলি বা একজনের বিষয়গুলো আরেকজনের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি, কিন্তু আমরা অধিকাংশে আমরা মিথ্যা কথা বলি। এই জন্য আল্লাহ রসুল বলেন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা আখলাফা ওয়াদা ওয়া ইদা উতুমিনা খানা। যে মানুষ যখন কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। এটা হলো মুনাফিকির তিনটি আলামতের মধ্যে একটি আলামত হলো যে আমরা যখন কথা বলি তখন মিথ্যা কথা বলি। সবসময় আমরা মিথ্যা কথা বলার চেষ্টা করি, কিন্তু আসলে না। আমাদের উচিত হবে সবসময় সত্য কথা বলা। মিথ্যা কথার থেকে আমাদেরকে পরিহার করতে হবে। মিথ্যা কথার থেকে আপনি আমাকে বেঁচে থাকতে হবে। এই জন্য ইদা হাদ্দাসা কাযাবা, এর ভিতরে থাকতে হবে না, এর ভিতরে থাকা উচিত না। আমাদের সত্যের পক্ষে থাকতে হবে। তো মুনাফিকি তিনটে আলামতের মধ্যে একটি আলামত হলো যে মানুষ যখন কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা আখলাফা ওয়াদা। আর যখন মানুষ ওয়াদা করে, একজন আরেকজনের সাথে কোনো বিষয়ে ওয়াদা করে, দেখবেন সে ওয়াদার খেলাফ করে, ওয়াদার বল খেলাফ করে, ওয়াদার খেলাফ করে। যে ওয়াদার কথার ওয়াদা হতে পারে অথবা অন্য যে কোনো ওয়াদা হতে পারে, সে ওয়াদার থেকে আমরা কি করি? বর খেলাফ করি। এটা হলো মুনাফিকের একটা আলামত। আল্লাহ রসুল বলেন ৩ নম্বর আলামত হলো মুনাফিক কারা? যে ওয়াইদা উতুমিনা খানা। আর যখন কারো কাছে আপনি আমানত রাখবেন, আমানতের খেয়ানত করা হয়। একজনের কাছে আপনি ৫,০০০ টাকা রাখলেন, সে অস্বীকার করে বসলো যে না, আমার কাছে কোনো টাকা পয়সা রাখছেন না। এটাই আমানতের খেয়ানত করা হয়। আমানত অর্থনৈতিক হইতে পারে, আমানত টাকা পয়সা হতে পারে, আমানত কথারও হতে পারে, আমানত কোনো জিনিসেরও হতে পারে। তাহলে মুনাফিকের আলামত ৩ নম্বর হলো ওয়াইদা উতুমিনা খানা। যখন মানুষের কাছে কোনো কিছু রাখা হয়, তাহলে তারা আমানতের খেয়ানত করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ৩ খাসালত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। সম্মানিত প্রিয় দর্শক, আমি এই মুনাফিকের ৩টি আলামত আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য চেষ্টা করেছি। আর অবশ্যই আপনারা এই ৩টি খাসালত থেকে আপনারা বেঁচে থাকার জন্য
চেষ্টা করবেন।